প্রশ্ন করেছেন আমাদের ভাই, সহিহ হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তির সরিষা পরিমাণ ঈমান থাকে তবে সে জান্নাতি এবং সরিষা পরিমাণ অহংকার থাকলে জাহান্নামী। এখানে সরিষা পরিমাণ ঈমান ঈমান বা অহংকার বলতে কোন স্তর কতটুকু ঈমান থাকাকে বোঝানো হয়েছে এবং কতটুকু ঈমান থাকলে আমরা জান্নাত আশা করতে পারি? খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান যাররাতুন মিনাল কিবরি লা ইয়াদখুলুল জান্নাহ। যার অন্তরে সরিষা শুধু নয় বরং জাররাও ব্যবহার হয়েছে, সরিষার চেয়ে আরও কম, এই পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এখানে দেখুন দুটো হাদিসের মাঝে আবার একটু জটিলতাও দেখা দিচ্ছে। এক হাদিসে বললেন যে যার অন্তরে জাররা পরিমাণের অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আরেক হাদিসে বলছেন মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, যার অন্তরে জাররা পরিমাণও ঈমান থাকবে সেও কি হবে? জান্নাতে যেতে পারবে। তাহলে এই হাদিস বলছে যার অন্তরে জাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যেতে পারবে না। আবার এই হাদিস বলছে যার অন্তরে জাররা পরিমাণ কি রয়েছে? ঈমান রয়েছে, সে এর বিনিময়ে জান্নাতে যেতে পারবে। হাদিস দুটোই সহিহ, বুখারী মুসলিম ইত্যাদির হাদিস। প্রথম হাদিস বলবো আমরা, যার অন্তরে জাররা পরিমাণ ঈমান অহংকার রয়েছে সে জান্নাতে যেতে পারবে না। এই হাদিসের অর্থ হলো এই, যার অন্তরে মানে যার মাঝে ঈমান রয়েছে এবং জাররা পরিমাণে অহংকার রয়েছে, তাহলে এই অহংকারের কারণে সে প্রাথমিক পর্যায়ে জান্নাতে যেতে পারবে না। অহংকারের কারণে প্রাথমিক পর্যায়ে সরাসরি সে জান্নাতে যেতে পারবে না। এই অহংকারের জন্য তাকে জাহান্নামে আগে শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি ভোগ করার পর তার যখন ঈমান রয়েছে সেই ঈমানের কারণে আবার সে কি করবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, যেটি শাফাআতের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, সুপারিশ করতে 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 ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন যার অন্তরে জাররা পরিমাণ ঈমান রয়েছে। সুপারিশের রাসূল সাল্লামের সুপারিশের কারণে, এই জাররা পরিমাণ ঈমান থাকার কারণে তখন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে স্থান দেওয়া হবে তাকে জান্নাতে। অতএব যার অন্তরে জাররা পরিমাণও ঈমান রয়েছে সেও জান্নাতে যাবে। এর অর্থ হলো প্রাথমিক পর্যায়ে সে জান্নাতে যাবে না, প্রাথমিক পর্যায়ে যাবে কোথায়? সে জাহান্নামে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে এবং তার মাঝে জাররা পরিমাণও ঈমান রয়েছে, এ কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এখন আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সুতরাং এই ঈমানের পরিমাণটার কতটুকু? জাররা পরিমাণ আমরা বলতে বুঝি যেটা, আপনি ঘরে রয়েছেন, বাইরে থেকে একটু সূর্যের কিরণ আসতেছে, আলো আসতেছে কোনো ছিদ্র দিয়ে, দেখা যায় যে এই ছিদ্রের মাঝে কি অনেক কিছু নড়াচড়া করতেছে, এই পরিমাণগুলিকে জাররা পরিমাণ বলা হয়। তো এই পরিমাণ, এখন এই পরিমাণে ঈমান কি? এই পরিমাণ ঈমান বলা তো খুব কঠিন, কারণ একজন মানুষ যে সালাত আদায় করতেছে, আশা করবো আমরা তার কাছে জাররার চেয়ে অনেক বড় পরিমাণে ঈমান আছে। একজন মানুষ সিয়াম পালন করছে, তার কাছে অনেক রয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সে বিষয় হলো এই জাররা পরিমাণ ঈমান বলতে তার মাঝে ঈমান রয়েছে, কিন্তু তার মাঝে অনেক গুনাহ হয়েছে। এই অনেক গুনাহের কারণে তার ঈমানটা কমতে 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 শেষ পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু তার ঈমানটা সমূলে বাতিল হয়নি। সমূলে বাতিল হবে তখন যখন কি ঈমান বাতিল হয়ে যায় এমন কর্মকাণ্ডে সে লিপ্ত হবে। এখন একজন ব্যক্তি এমনও হতে পারে সে নিয়মিত সালাত আদায় করতেছে, এরপরেও তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়, তার মাঝে জাররা পরিমাণও ঈমান নাই। সালাত আদায় করতেছে কিন্তু তার মাঝে জাররা পরিমাণও ঈমান নাই। তা কিভাবে? ধরে নেন একজন মাজার ব্যবসায়ী, কি ব্যবসায়ী? মজার ব্যবসায়ী নয়, মাজার ব্যবসায়ী। একজন মাজার ব্যবসায়ী, এই মাজার নিয়ে হলো এর ব্যবসা, কিন্তু নিয়মিত সে দেখবেন যে ওখানে আজান দিচ্ছে, সালাতও আদায় করতেছে, কিন্তু সে যেই শিরকি কর্মকাণ্ডে হাবুডুবু খাচ্ছে, যার কারণে তার ঈমান সমূলে বাতিল হয়ে গেছে, তার কাছে জাররা পরিমাণও ঈমান নাই। অথচ সে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আজানও দিচ্ছে, জামাতের ব্যবস্থা করতেছে, মানুষকেও আরো এই সমস্ত কাজে ডাকতেছে। তো অতএব এই ঈমান সমূলে বাতিল হয়ে যাবে যদি কি করে থাকে মানুষ, যেগুলি কাজ করলে ঈমান সমূলে বাতিল হয়ে যায় এমন কাজ করলে।
সেগুলির মাঝে যেমন হলো শিরকে আকবার, বড় শিরকে যদি লিপ্ত হয়, কেউ যদি জাদুকর্মে লিপ্ত হয়, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও যেগুলি 10টি উল্লেখযোগ্য কারণ রয়েছে ইত্যাদি। অতএব জাররা পরিমাণ, এর পরিমাণটা কি পরিমাণে হলে জাররা, এটি বলার কোনো সুযোগ নেই। আল্লাহু তাআলা আলাম। আরেকটা প্রশ্ন শুনে আমরা শেষ করব। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে একই জামাতে নামাজ পড়ার নিয়মের মধ্যে ভিন্নতা কেন, কোনটা উত্তম? আচ্ছা, 1 নাম্বার, হাত বাঁধা, বুকে বাঁধে কিন্তু ভিন্নতা। রাফাদানে হাত কতটুকু উঠবে? তাশাহুদ বৈঠকে শাহাদাত আঙ্গুল কতক্ষণ পর্যন্ত কতটুকু পরিমাণ নড়বে? তিনি বেশ কতগুলি বিষয় উল্লেখ করে দিয়েছেন। মনে হয় প্রশ্নে তিনি বুঝাতে চাচ্ছেন যে এই ইমামদের মাঝে কিছুটা ভিন্নতা রয়েছে, এটাই মনে হয় তিনি বুঝাতে চাচ্ছেন। আসলে ইমামদের মাঝে ভিন্নতা থাকতেই পারে, মুসল্লিদের মাঝে যেমন ভিন্নতা রয়েছে, ইমামদের মাঝেও তেমন কি ভিন্নতা কিছুটা থাকতে পারে। আমরা গতদিনে ইমানেরও আলোচনা করেছি। তো ইমান তো সবারই কি নয়, ইমান সবারই সমান নয়। সবাই ইমাম হতে পারে কিন্তু সবারই ইমান সমান নয়, যার কারণে কিছুটা কি ভিন্নতা থাকতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইমাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, কিন্তু সব ইমাম কি সমান নয়। অতএব ইমামদের ইমানের ভিন্নতা, জ্ঞানের ভিন্নতা, জানাশোনার ভিন্নতার কারণে ভিন্ন কিছু কম বেশি হতে পারে। কিন্তু আপনি কি করবেন? আপনি কার অনুসরণ করবেন? আপনি ইমামের অনুসরণ করবেন উঠা বসার ক্ষেত্রে। ইমাম যদি হাতটা ভুল করে বাঁধে, তাহলে আপনি ভুল করে বাঁধে অনুসরণ করবেন না। আপনি সঠিকভাবেই আপনি শুধু ইমামের অনুসরণ করবেন তাকবীরগুলির ক্ষেত্রে, ইমামের অনুসরণ করবেন রাকাতের ক্ষেত্রে, ইমামের অনুসরণ করবেন সালামের ক্ষেত্রে। এই বিষয়গুলি হলো আপনার অনুসরণের বিষয়। এই জন্যই সহিহ বুখারীর হাদিসে যেটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লুনাকুম, গতকালকে যেটা বলেছি, ইউসাল্লুনাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়ালাহুম ওয়াইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম। এমন এমন ইমামেরা তোমাদের ইমামতি করবে, ফাইন আসাবু, যদি তারা সুন্দরভাবে সালাত আদায় করে, ফালাকুম ওয়া আলাইহিম, তাহলে তোমাদেরও পূর্ণ সওয়াব রয়েছে। তোমরা যেহেতু তাদের পিছনে সুন্দরভাবে করার চেষ্টা করবে, আর তারা সুন্দর করেছে, এজন্য তাদেরও পূর্ণ সওয়াব রয়েছে। ফাইন আখতাউ, আর ইমাম সাহেব যদি ভুল করে, হাত বাঁধায় ভুল, দাঁড়ানো ভুল, বৈঠকে ভুল, বা আরো কিছুতে ভুল যদি করে থাকে, আর আপনি যদি সুন্দরভাবে করার চেষ্টা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ইমাম ভুল করে থাকে, ফালাকুম ওয়া আলাইহিম, আপনি সুন্দর করার চেষ্টা করেছেন এজন্য আপনি পূর্ণ সওয়াব পাবেন, ওয়া আলাইহিম, আর তার ভুল এজন্য সে গুনাহগার হবে। অতএব ইমামের এই বিষয়গুলি অনুসরণীয় বিষয় নয়। ইমামের অনুসরণীয় বিষয় হলো কখন তিনি উঠতেছেন, কখন তিনি রুকুতে যাচ্ছেন, কখন তিনি সেজদায় যাচ্ছেন, কখন তিনি সালাম দিচ্ছেন, কখন তিনি কত রাকাত, এগুলি অনুসরণের বিষয়। আজকে আমরা এখানে শেষ করছি। অনেকগুলি প্রশ্ন রয়েছে, হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের অভাবে সুযোগ হলো না। আগামীকালকে আগেই উত্তর দিব ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। এতক্ষণ যাবত আমরা যে কথাগুলি বললাম, যেন আমরা ভালোভাবে বুঝে উপলব্ধি করে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যেন পরিপূর্ণ এই রমাদান মাসেই সুন্দর সিয়াম কিয়াম যাবতীয় ইবাদতের মাধ্যমে আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে নিয়ে আমাদের ঈমানকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের উপস্থিত যারা এতেকাফে রয়েছেন, কেউ কেউ অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অসুস্থদেরকে এবং পরিবারেও যারা অসুস্থ রয়েছেন তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।